আজকে আমি একটা ভর্তা তৈরি করব। ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার। সত্যি অনেক অনেক মজাদার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে প্রথমে একটা ফ্রাই প্যান বসাই দিয়ে ফ্রাই প্যানে কিছুটা পানি দিলাম। পানি দিয়ে টমেটো, কিছুটা সিম পরিমাণ মতো, 2টা আলু দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে এখন 1 চামচ লবণ দিয়ে দিব এখানে, যাতে খুব ভালোভাবে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ করার পর এই যে আমার সিম আলু সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরাই নিয়ে আমি এখন এগুলো সব বাটনাতে তুলে নেব একটা একটা করে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সমস্ত উপকরণ। সিদ্ধ হওয়ার পর এই যে এখন আমি টমেটো থেকে এটা উঠাই নিব, ওই যে চোকলাটা, টমেটোর চোকলাটা উঠাই নিয়ে এখন একটা বাটনা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ম্যাশ করে নিব। প্রথমে আলু, টমেটো, সিম খুব ভালোভাবে ম্যাশ করব। এই যে আমার এটা প্রায় ম্যাশ করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিব, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তারপরে আবার ওই ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, হালকা একটু জাল দিব। আর এখানে দিব শুকনো মরিচের কুচি। ভাজেও এটা গুঁড়া করে নেওয়া যায়, তো আমি এটা ছোট ছোট করে কেটে নিছি। তারপর একটু হালকা লাল করে ভাজছি। ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাও আমি একটু লাল লাল করে ভাজবো 2-4 মিনিটের মতন। এই যে আমার পেঁয়াজ কুচিও ভাজা হয়ে গেছে। এখন ম্যাশ করা সমস্ত উপকরণগুলো, সিম, টমেটো, আলু এখন এখানে দিয়ে দিব। দিয়ে এটা নাড়াচাড়া করতেই থাকবো। আর একটু লবণ প্রথমে আমি দিয়েছি, লবণটা কম ছিল, তাই আবার লবণ দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর উপর থেকে ধনিয়া পাতা ছড়াই দিলাম। ধনিয়া পাতা দিয়েও আবার 2-4-5 মিনিটের মতন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন আমার এটা ভর্তাটা কত সুন্দর হয়ে আসছে। দেখতে খুব সুন্দর, খেতেও অসম্ভব মজাদার। আমি এটা এখন পরিবেশন করব। সত্যি এটা হইলে বাসায় আর কোনো কিছুর প্রয়োজন নাই। আজকে তো আমার মেয়ের বাবা, আমি অন্যান্য রান্না করছি ভর্তার পাশাপাশি চিংড়ি মাছ রান্না করছিলাম, এগুলো কিছুই খাইনি, শুধু এই ভর্তা দিয়ে ভাত খাইছে। আমি তো সাথে সাথে ভর্তা, প্লেটে ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে ওপর থেকে গরম গরম ভাত নিলাম, একটু ভর্তা নিয়ে আমি একটু টিকিয়া ভাজছিলাম, টিকিয়াটাও নিয়ে নিলাম। তো গরম গরম তো সাথে সাথেই ভাত খাইলাম। মানে দেখে আমার এত লোভ হচ্ছিল, আর খেতে অসম্ভব মজাদার ছিল। সত্যি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার সমস্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ারও দিবেন। সবাই মিলেমিশে কাজ করলেই আমরা একসাথে এগোতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।